বাবা বাবা বাবা, আপনারা নির্লজ্জের মতো আমার বাসায় কেন এসেছেন? বাবা রাগ করো না, আমার রাগ করো না। মানে হয়েছে কি, আমরা কিন্তু এখানে থাকতে আসছি না। আমরা জানি যে আমরা তোমার প্রতি অনেক অন্যায় করছি, কিন্তু এবার না, অপকার না, আমরা তোমার উপকার করতে আসছি। হ্যাঁ। উপকার? আপনাদের কোনো উপকার আমার লাগবে না, আপনারা এখন এখান থেকে চলে যান। না না, আমরা চলে যেতেছি, চাইতেছি, কোনো টেনশন করো না। কিন্তু আমরা খালি আসছি তোমার একটা খবর দেওয়ার জন্য। যতটুকু শুনলাম তোমার বড় বউ নাকি গর্ভবতী। জানি না। জানবা কেমনে? তোমার নিজের ঘরের সন্তান হইলে না তুমি জানতা? তোমার তো নিজের সন্তান নেই, জন্য তুমি জানো না। মানে খুব সহজ, মানে খুব সহজ। তার পেটে যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটার বাপ অন্য কেউ, তুমি না। হ্যাঁ, কি বলতেছেন? তাহলে এই বাচ্চা কার? আরে শোন না, রাতুলের কাছে শুনলাম তোমার বউ আজকাল নাকি নাইট ক্লাবে যায়, আর অনেক পুরুষের সাথে উঠা বসা আছে, তারপর টাকা পয়সার কোনো অভাব নাই। এমন ওই বাচ্চার বাপ যে কেডা তোমার বউ নিজেও তো জানে না। তাহলে কি মেঘলা আমাকে ধোকা দিচ্ছে? অবশ্যই অবশ্যই ধোকা দিতেছে। কান নাকার পাপড় তোমার কান্দের উপর চাপা দিতেছে। শোনো বাবাজি, এত বড় কোম্পানিতে চাকরি করে, অনেক ছেলেদের সাথে উঠা বসা আছে, আবার বুঝো তাহলে বাচ্চার বাপ কেডা। হ্যাঁ, কেন যেমন গরিব ফকিনের ঘরে বিয়ে করলা, ঠিক বুঝতে পারতাছি না। এই একটা ভালো কাজ করছো, ওরা রাইখে তুমি যার একটা বিয়ে করছো, একদম ঠিক কাজটাই করছো। বাবা তুমি কিন্তু শুকায় গেছো। তোমার নিজের প্রতি কিন্তু যত্ন নিও। মানে স্বাস্থ্যটা তো একেবারে খারাপ হয়ে গেছে। কে কি করলো তার জন্য তোমার নিজের উপরে তো অত্যাচার করা একদম ঠিক না। আর শোনো, যে কোনো দরকার এই চাচারে ঠাস করে একটা ফোন দিয়ে দিবা। আমি কিন্তু সব সময় তোমার জন্য আছি। আমি তাহলে আসি। তোমার চাচা ঠিকই কইছে, ফোন দিও। আপনার মেয়ে কোথায়? আমাকে ধ্বংস করার জন্য নিজের ইজ্জতটা ব্যবহার না করলেও পারতে। আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। অনেক বিশ্বাসঘাতকতা তুমি করছো, আমি তোমার সাথে করি নাই। হ্যাঁ, আমি বিশ্বাসঘাতকতা করেছি। তাহলে কেন রাতুলকে দিয়ে আমার বাসায় মিষ্টি পাঠালে? কেন বলেছো আমি বাবা হতে যাচ্ছি? কেন এসব মিথ্যা নাটক সাজিয়েছো? আমি কোনো মিথ্যা নাটক সাজাইতেছি না, আমি সত্যি সত্যি প্রেগনেন্ট, আর আমার গর্ভের সন্তান তোমার। কি? হ্যাঁ, এবারও পারলে তোমার চাচা চাচিরে কইও আমার পেটের সন্তানটা এসে নষ্ট করে দিতে। আরে তুমি বুঝতেছো না কেন? এখন তো দুজনের মধ্যে আগের মতো ভালো সম্পর্ক নাই, তাহলে খামাখা বাচ্চাটা নষ্ট করার দরকারটাই কি? বেশি বুঝো মহিলা। যদি বাচ্চা হয়ে যায়, সেই বাচ্চার কারণে যদি তার মধ্যে একটা ইন্টিমেসি বাইরে যায়, তখন কি করবা? আমার এই যে এই বাবাজির হাতে যে কাজটা আছে, সেটার কি হবে বুঝতে পারতেছো? আপনি ভালো কথা বলেছেন। সন্তানের জন্য যদি ওরা আবার দুইজন এক হয়ে যায়, আমার কাজটা যদি ও অনেককে দিয়ে দেয়, তাহলে তো আমি রাস্তার ফকির হয়ে যাবো। একদম। আর সেই জন্যই আমাদের এমন একটা প্ল্যান করতে হবে যেন তাদের মধ্যে যে সম্পর্কটা আছে, মানে খারাপ সম্পর্ক, সেটা আরো খারাপ যেন হয়, কোনোভাবে যেন ভালোর দিকে না যায়। কিন্তু সেটা কিভাবে? আই হ্যাভ এ প্ল্যান। সেটার জন্য আমাদেরকে শুধু একবার অনেকের বাড়িতে যাইতে হবে। সেখানে গিয়ে কি করবেন আপনি? সেখানে যে আমরা কি করব বলার চাইতে সেইখানে যে আমরা কি করে আসলাম সেটা তোমারে বলতে চাই। তবে বাবাজি, চাচার উপরে ভরসা রাখো, আমি তোমার ভালো বই মন্দ করব না। I trust you, uncle.